সো ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুগণ, আমি বাবাই এই চ্যানেলে কিছু ইনসেন্ট ভিডিও দেখানো। আজকে তোমাদের ঘুরে দেখাবো পাঞ্জিমে তোমাদের নাইট লাইফ দেখাবো, আর কী কী সাইট সিন আছে দেখাবো, আর তার সাথে বোম্বের কিছু জায়গা স্কিপ হয়ে গেছিলো সেগুলো তোমাদের দেখাবো। তারপরে পাঞ্জিমে সব কিছু করে আমরা কাসিনোতে উঠতে পারিনি, একটা প্রবলেম হয়ে গেছিলো, আর তারপরে আমাদের 14 ঘন্টা ট্রেন লেট হয়ে গেছিলো, কোথায় ছিলাম সব দেখাবো। সো বেসিক্যালি আমরা সকালবেলা উঠে গাড়ি করে রওনা দিই পাঞ্জিমের জন্য। দুদিন সাউথ গোয়া, দুদিন নর্থ গোয়া, তো বহুত এনজয় করলাম। আজকে যেটা গোয়ার রাজধানী পাঞ্জিম, সেটা আমরা ঘুরতে চলে যাচ্ছি গাড়ি করে। মাত্র 50 মিনিট লাগলো আমাদের পৌঁছাতে। তারপরে আমরা যে আমাদের হোটেলে বুকিং করে রেখেছিলাম সেই হোটেলে চলে এসেছি। হোটেলের নাম হলো হোটেল ক্যাম্পাল। এটাও আমরা অনলাইনে বুক করেছিলাম, বহুতই সস্তা পেয়ে গেছিলাম। দুখানা বেড দিয়ে মাত্র আমাদের 2500 টাকা নিয়েছিল একদিনের জন্য। 10 মিনিট হয়ে গেল, চেষ্টা করছে। তারপরে এটা আমাদের রুমের ব্যালকনি, বাইরে সুন্দর বসার জায়গা আছে, দুদিকে এরকম জানলা, আর এখান থেকে সুন্দর কিন্তু রাস্তা দেখা যাচ্ছে। ভালো গার্ডেনিং করে সাজানো, এসি আছে রুমে। ঢুকলাম এরকম পদ্মাশরী, দুখানা খাট। কীভাবে শুয়েছে আর রুম টুরে এরকম বড় বড়। এখানে কিন্তু বড় এরকম কাবার্ড আছে, ভালো তুমি সব জিনিসপত্র রাখতে পারবে। এই দেখো, আমার রুম টুরে ভিড়ও আলাদাই হবে, একদম পাগল করা। এখানে গরম জল আছে, গাছ গ্লাস মিলাস সব দেওয়া আছে, লাগেজ মাগেজ রেখে দেবো, সব ঢুকে দেবো। টিভি আছে বড় একটা, আর এখানে তো এত বড় একটা আয়না, আর এই যে এসি, দুখানা দুদিকে ফ্যান। আর কি লাগে, এইদিকে ডু নট ডিস্টার্বের সুইচ যদি মেরে রাখি, বাইরে কিন্তু লাইট জ্বলে যাবে, যাতে কেউ না ডিস্টার্ব করে তোমাদের। দেখতে পাচ্ছ এটা, যাই হোক। আর রুম ক্লিনিং ওইটা যদি তুমি মারো, এখানে যেটা প্লিজ ক্লিন, রুম ক্লিনিংয়ের লোক চলে যাবে। আর বাথরুমটা দেখাচ্ছি এবার তোমাদের, চলো। এটা বাথরুম, একটা এরকম লাইট আছে, এক্সিস্টার আছে বন্ধুরা, আর এরকম কিন্তু বাথরুম পুরো ক্লিন, নিট অ্যান্ড পুরো পরিষ্কার, দেখতেই পাচ্ছ। আর ভিতরে একটা আয়নাও আছে খুব সুন্দর, আর গিজারের সুইচ বাইরে আছে। আজকে লাঞ্চ অর্ডার চলে এসছে। এখানে একখানা ওয়াটারমেলন আছে, আর স্যালাড আছে, পাঁপড় আছে, তার সাথে বাঁধাকপির একটা তরকারি আছে, এখানে স্নেল আছে, একটু গোয়েন ফ্রুট, আর ওই সেই মাছ, আর হলো এখানে ডাল আছে, গ্রেভি দিয়ে সে চিংড়ি মাছে ইয়ে করে খুব সুন্দর লাগে। এখানে লাস্সি আছে, আর এখানে আছে রাইস তার সাথে। আর মাছটা কিন্তু কলা পাতায় এসছে, আর বড় একটা থালায় এসছে, আর মাত্র কিন্তু এটা নিচে 190 টাকা। এখন পাঞ্জিতে আছি, এত কমের মধ্যে এত সুন্দর খাবার। সো লাঞ্চ সেরে এখানে কমপ্লিমেন্টারি একটু মাছের কি আইটেম বানিয়েছিল, বাঙালি রেখেছে, ধরে দিয়েছে, মানে দিল, খেলাম আর কি, ভালোই লাগলো। ফ্রিতে খেতে 3 পিস, আরও 2 পিস নিয়ে নিলাম, নির্লজ্জ তো। ঠিক আছে, এখন হোটেলে গিয়ে খাবো। বসে আখের রস খাচ্ছি বন্ধুরা, অনেকটাই দিয়েছে। আর লেটেস্ট হলো এখানে মানে আদা কেটে কেটে দিয়েছে, মানে আমরা কিছু স্ন্যাক্স নিতে এসেছিলাম, মারাত্মক লাগছে খেতে আদা দিয়ে। মানে প্রথম আমি এরকম কোনোদিন ভাবিনি, দেখতে পাচ্ছি ছোটোগুলো সব আদা লাগা, এত সুন্দর মানে কুচি কুচি করে দিয়েছে, মারাত্মক লাগছে আখের রস খেতে। সো আমরা স্ন্যাক্স পার্সেল করে আর কি হোটেলের থেকে যাচ্ছিলাম। আমি ভাবলাম 5 মিনিটেরই রাস্তা, তো একবারে কত কি দাম চলছে। আমি তো এসেছিলাম 3 বছর আগে, দেখেই যায় তাহলে। আমি আগের বছর এসেছিলাম ক্যাসিনো প্রাইডে, এবারও ক্যাসিনো প্রাইডেই ঢুকি, বলি চক খুব সুন্দর। আর এই পাশে যে ওয়ালে যতগুলো ফটো দেখছো, যারা যারা এসছে, সালমান খান হোক আর আমির খান হোক, এরা এরকম ফটো লাগানো, এটা সবাই এসছে এখানে। তো যাচ্ছিলাম, প্রথমে ভিতরে ক্যামেরা এলাম না, তাই বললাম একবারে চ দামটা জিজ্ঞেস করেই যাই, আর কি কি ব্যাপার আছে সব কিছু জেনেই যাই, তারপরে একবারে রাতে 10টার সময় চলে আসবো। সো বন্ধুরা, ফাঁকা রোড দেখছো, এরকম ফাঁকা রোডের মতন ফাঁকা কপাল নিয়ে হোটেলে যাচ্ছি খাবার নিয়ে রাতে। কেন কি আমাদের দুজনের তো 21 বছর উপরে বেশি হয়ে গেছে, আরও বেশি। এদের 20, এই যে 3টে মাল এসছে, এদের এখন 21 পুরো কমপ্লিট হয়নি, তাই কয়েকটা মাসের জন্য এরা পিছিয়ে রয়ে গেল। আজকে ক্যাসিনো এন্ট্রি দিল না। এবার আমাদের তো ঘোরায় গোয়া আগে সবই ঘুরে গেছি, এবার এদের জন্য ফালতু আর আমরাও গেলাম না। আমাদের এমনি দেখা, তো কী করবো, বাড়িতে বসে ওদের সাথে এনজয় করি, মজা করি।
কালকে সকালে আমাদের সন্ধ্যাবেলা আমাদের আর কি ট্রেন। তো পাঞ্জিমের সাইট সিনটাই তোমাদের দেখাবো। ক্যাসিনোটাও ঢুকেছিলাম, কিছু একটু ভিডিও করেছি। বোটে তো এমনি অ্যালাউ না ভিডিও করা, হ্যাঁ উপরে যে একটু পারফরমেন্স হতো ফ্লোরে, ওগুলো অ্যালাউ ছিল করা, কিন্তু ক্যাসিনোর ভিতরে তোমাদের আর কি ভিডিও করা যায় না। তো সাথে থাকো, মজা হবে। ডাইরেক্ট দেখা হচ্ছে কালকে সকালবেলা উঠে আমরা নাম তুমি যাই বলো, তুমি এখানে এসে কাউকে বললে মেন চার্চ সিরিজে ওল্ড গোয়াতে ওল্ড পাঞ্জিতে এই একটাই মানে নাম ছাড়া তুমি চলে আসতে পারবে। নাম ছাড়া কোনো নাম লাগবে না এই চার্চে বলতে। আর এমনিও তো লেখা আছে উপরে নাম, সেটার কথা না, কিন্তু এত মানে এটা এত ফেমাস এখানে কত কত বই শুটিং হচ্ছে তোমার আন্দাজে বাড়ি। তুমি অনেক বইতে এই চার্চটা দেখেছো গোয়ার সাইডে সেম। আজকে আমার মোবাইলে থ্রু ক্যামেরার থ্রু আর কি দেখে নাও, আর তোমরা ভালো করে একটু কিছু কিছু বই যখন আবার দেখবে মনে পড়ে যাবে যে এই চার্চটা তো দেখলাম। হ্যাঁ, এই চার্চটার সামনে কিন্তু এই যে নীল কালারে এটা দেখছো, এটা হলো টাইমস অফ ইন্ডিয়ার অফিস, দেখতেই পাচ্ছ আশা করছি। আর পেছনেই কিন্তু চার্চ, পুরো চার্চের সামনেই সুন্দর। আর গোয়ার কিন্তু এই লোকেশনে পারলেই হোটেলটা নেবে, টুকটাক দোকান মোকান গাড়ি ঘোড়া স্কুটি রেন্টমেন্ট সব কিন্তু পেতে ইজিলি সুবিধা হবে তোমাদের। আর আজকে একটা বম্বিল বলে যে একটা রেস্টুরেন্ট তো খেলাম, আর আমাদের হোটেল যেখানে ছিলাম স্টে করেছিলাম তার পাশে একটা মানে পুরো পুরো বলতে গেলে বনিস যে মানে রেস্টুরেন্টের খাবারের যে টেস্ট সেটা বোমবিলে পেতাম। হোটেলটার নাম হলো বোমবিল, তুমি গুগলে সার্চ মারলে চলে যাবে, ইউটিউবে সার্চ মারলে চলে যাবে। এত সুন্দর খাবার আর এত সুন্দর পুরো পিওর পুরো গোয়ার যে মানে বনিস খাবার খেয়েছি এখানে, কিন্তু এটা পুরো পিওর মানে ভালো হবে। আর ওখানে এত বিদেশি এত ইয়ে সব ভর্তি রয়েছে, টেস্ট করার জন্য ইয়ে করা যাবে। তো গেছি বলছি 1 ঘন্টা 2 ঘন্টা লাইন লাগবে, অনেক গাড়ি এসে দাঁড়িয়ে গেছি। তাই একটু ফিশারম্যান থেকে আর কি ওখানে লাঞ্চ করে নিলাম, তারপর চলে আসলাম, কারণ যে আমাদের আবার ট্রেনও ধরতে হবে না সাইট সিন করে। কালকে তো নাইট রেখেছিলাম ক্যাসিনোর জন্য, নদীগড় থেকে সকালে এসে একটু রেস্ট নিয়েছিলাম, বেরাইনি। আজকে এত টাইম আছে বলে 7টার সময় ট্রেন, তো টাইম আছে বলে আর কি অত তাড়াহুড়ো করে ইয়ে করিনি, রেস্ট নিয়েছিলাম। কিন্তু কালকে রাতটা পুরো ওয়েস্ট গেল, বাড়িতে রুমে একটু এনজয় করলাম। তো চলো এবার নেক্সট লোকেশনে যাই। বন্ধুরা এখন যে চার্চটা দেখলাম ওই চার্চটার নাম হলো
ইমাগুলেট। হ্যাঁ, মেরিউ ইমাগুলেট, মেরিউ ইমাগুলেট। হ্যাঁ, পর্তুগিজ নাম। তো নাম তো তোমাদের বুঝতেই পারছো, হয়ে গেল। এমনি এসে বলো সবথেকে ফেমাস ওলফান জিমে এটাই আসবে, আর গুগল মুগলে সার্চ করবে এটাই আসবে, মেরিউ ইমাগুলেট। বেকার है भैया, मैं तो टूट गया। তো বন্ধুরা, এখন চলে এসেছি মিরামার বিচ। এতদিনে পাবজি বিজিএমএতে খেলেছি, মিরামার ম্যাপ, এখন মিরামার বিচে চলে এসেছি। এটা হলো পার্কিং, এখানে গাড়ি পার্কিং করে নেবা আর এখান থেকে এন্ট্রি নিয়ে নাও পুরো মিরামার বিচ। ঠাকুরে ডলফিন এখানে ছিল, এইখানে ডলফিন ছিল, ব্লক করতে করতে উঠলো না, যাই না গাইস, এখানে আছে, এখানে ডলফিন এত ক্লোজে, ডলফিন দুবার লাফ দিল, ধরেই তো রাখবে বলছি, আমি দেখলাম ডলফিন, বলছে পাখি পাখি পাখি, আর একটু খেয়ালই করি না আমি, না না ডলফিন আছে, এত ক্লোজে ডলফিন, ওর জন্য এখানে সুইমিং অ্যালাউ না। হ্যাঁ, আর এখানে সুইমিং কিন্তু অ্যালাউ না, এত ক্লোজে ডলফিন সব ঘুরে যাচ্ছে, ওখানে সার্ফিং ওয়ার্ফিংও হচ্ছে, খুব ক্লিয়ার জল তো। ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে আমার ফোনে উঠেছে, বাঙালি দিদা বাংলা কথা বলছে, সব জমে গেছে। এখন একটু শসা খেয়ে নিচ্ছি গরমের মধ্যে, একটু কুলমুল আমটা আমি সোজা খেয়ে চলে যাবো। দিদা এখানে বিয়ে হয়ে এসেছিলো, কলকাতায় বাড়ি, সব এসব গল্প হচ্ছে। এটা টক আম, এটা কত বড় আম দেখি দিদা, দেখো দেখো কেমন আম, এত বড় তোতাপুরি, তোতাপুরি তোতাপুরি, আমরা কি বলি ল্যাংড়ি, ল্যাংড়া ল্যাংড়া, আমিও তো তাই বলছি ল্যাংড়া, আমাদের ওখানে ল্যাংড়া বলছি, বড় বড় মিষ্টি। ডলফিন দেখার খুশিতে এরপর আমরা গাড়ি করে বেরিয়ে যাই ডোনাপোলার দিকে রওনা দিই। এখানে গাড়ির থেকে এখন নেমে গেলাম, এখন ডোনাপোলার দিকে যাব। এখানে কিন্তু ছোট ছোট এরকম শপ খুলে গেছে, এরকম ব্যাগ ম্যাগ, টুপি মুপি, খেলনা মেলনা, ড্রেস মেস সব কিছু এখানে কিন্তু এরকম কিনতে পেয়ে যাবে। আর তার সাথে এরকম ব্যাক ওয়াটারে বোটগুলো লাগছে, দেখো কি সুন্দর, জেস্কি মেস্কি, প্যারাসেলিং, বাম্পার রাইড, এখানে এইসবও কিন্তু অ্যাভেলেবেল আছে, চাইলে করতে পারো। অনেক কিছুই শপিং করে নিলাম, দুটো বাচ্চার জন্য কিনে নিলাম, ও ব্যাগ ম্যাগ কিনে নিল, সবাই এখানে টুকটাক কিনে নিচ্ছে। সস্তার মার্কেট, আমাদের মতন পুরো আর কি, পার্কস্ট্রিটের মতন যাও, দাম দর করো, 300 বলবে, ডাইরেক্ট 100 নিয়মও দাম, কিনে দাও। মজা পেয়েছে, মজা পেয়েছে, চুলের প্যাকেট নিয়ে মজা পেয়েছে। এই জায়গাটা ডোনাপোলার নাম ছাড়া কিন্তু সুসাইড নামে খুব ফেমাস, তুমি গুগল বা অন্য কাউকে জিজ্ঞেস করলে এই জায়গাটাই বলে, কেন কি যে ডোনাপোলা ছিল নামটা পড়েছে একটা মাছুরের সাথে, এখানে আর কি রাজার মেয়েটা প্রেম হয়ে যায়, তারপরে বিয়ে হয় না, এই জায়গাটাই সুসাইড করে, আর এটাই হলো এই জায়গাটা বেসিক্যালি গল্প। বন্ধুরা, এখন আমরা ডোনাপোলায় ঢুকে গেলাম, পার হেড মাত্র 50 টাকা করে টিকিট লাগে, আর গোয়ার লোকেদের জন্য ফ্রি, আর যদি মাইনার থেকে 18 বছরের মধ্যে তাহলে কিন্তু 25 টাকা করে টিকিট, হাফ।
লাঞ্চ করবো, এনজয় করবো, চলে। সব বন্ধুরা চলে এসেছি আমরা এখন সকাল সকাল জুহু বিচে। আগের দিনেরটা এখন কভার করে দিচ্ছি এবারে এসে। চারিদিকে পায়রা দেখতে পাচ্ছ, আর আশেপাশে পাগল মাগল এরকম দৌড়ে মোড়ে যাচ্ছে, কেউ জগিং করছে, সামনে বোট মোট এরকম উঠছে। আমরা টাইম কাটাতে এসেছি জুহু বিচে। তারপর আমাদের 5টার সময় ট্রেন আছে, 3টার দিকে এখান থেকে আবার বেরিয়ে যেতে হবে। এই একটা সময় কাটায় আর কি। তো সকাল সকাল এসে এখানে দেখতে পাচ্ছ দোকান, এরম দোকান থেকে আমরা ব্রেকফাস্ট অর্ডার করে দিই। প্রথমে তো আমরা পাওভাজি আর ডোসা দিয়ে শুরু করি, অনেকদিন পর সাউথ ইন্ডিয়ান খাবার দিয়ে। আর এখানে দেখতে পাচ্ছ জুহু বিচের চারিদিকে কত লোক ঘুরে বেড়াচ্ছে। এখানে কিন্তু সত্যি বসে টাইম, এখানে কিন্তু মাদুর ভাড়া পাওয়া যায়, মাদুর পেতেও তোমরা বসতে পারো, সুন্দর লাগবে। আর এখানে আমরা অক্ষয় কুমারের বাড়ি খুঁজেই যাচ্ছি, পুরো মানে জুহু বিচ হেঁটে খুঁজে নিয়েছি, অক্ষয় কুমারের বাড়ি পাইনি, উল্টো দিকে যাচ্ছিলাম তাই। আর এখানে কুকুরকে বিস্কুট খাওয়াচ্ছিল, সেই বিস্কুটও শালা এই মাল 1 পিস 2 পিস খেয়ে নিই। বন্ধুরা এখন অক্ষয় কুমারের বাড়িতে যাচ্ছিলাম, মিডিলে একটু ব্রেক নিয়ে নিয়েছি। ব্রেক নিয়ে পুরো এখানে বিচের মাঝখানে দেখতে পাচ্ছ তোমরা এরকম খাট ফাট করা, একটু একটা দুটো এখানে একটু তাস খেলে নিচ্ছে, হাবি গেছি বলে। 1-2 দিন তাস খেলে আবার অক্ষয় কুমারের বাড়ি যদি যাবো তোমাদের দেখাবো অক্ষয় কুমারের বাড়িটা কেমন, ঠিক আছে? সাথে থাকো। এরপর ওই রোদে আমরা হাঁটতে না পেরে ডাইরেক্ট অটো ধরে নিয়েছি, 100 টাকা ভাড়া দিয়েছি মাত্র, এখান থেকে কাছেই ছিল। তো চলে এসেছি আমরা অটো করে অক্ষয় কুমারের বাড়ি। চলে এসেছি অক্ষয় কুমারের বাড়ির সামনে। এখানে কিন্তু শপিং করে নি সুন্দর সুন্দর, মারাত্মক মারাত্মক কালেকশন ছিল। মাত্র 200 টাকা 150 টাকা করে সব কিনে নিচ্ছে। 1000 টাকা কেনাকাটি করে নিচ্ছে বোম্বে দিয়ে, সস্তায় মাল, হেভি সুন্দর সুন্দর। পর দিয়েছিল পেটে দাগ, আমরা খেয়ে নিয়েছি ছোলে ভাটুরে রাস্তা দিয়ে, আর ইডলি খেয়ে নিয়েছিলাম, খুবই সুন্দর রান্না ছিল। ওখান থেকে খেয়ে দিয়ে আবার রুমে যাই। গাইস এই দেখো এইটুকুনি ঘর, আমরা সব এর ভেতর বসে তাস খেলছি। ভয়ঙ্কর সিচুয়েশন, দুটো লাইট টিপ টিপ করে জ্বলছে, কাউ চোখ লেগে যাচ্ছে, তাস খেলা বন্ধ হচ্ছে না, উপরে আরেকটা বেড। পেঁয়াজি নিয়ে নিয়েছি, আর 50 টাকা করে হাফ প্লেট দুটো কাবাব বিরিয়ানি নিয়ে নিয়েছি। বোম্বে ফেমাস কাবাব বিরিয়ানি জানো, কাবাব বিরিয়ানি হালকা খাবো, খেয়ে ট্রেনে উঠে যাবো। আর ট্রেনে তো খাবার দেবে। 12:30 বেজে গেছিলো, ট্রেনে খেতে দিত কি দিত না যায় না। তো আমরা খাবার নিয়ে তাই ট্রেনে উঠে গেছিলাম। দেখতে পাচ্ছ ট্রেনে কাউতালি করছি, আর এইভাবে আমরা 2 দিন কাটিয়ে দিলাম। একটু লাস্টের দিকে ভুলভাল হয়ে গেল প্লেনে। যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো। যদি ভিডিওটা এই গোয়া সিরিজটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরে অন্য কোনো জায়গায়, অন্য ব্লগে।